আচ্ছা, এতদিন মানে আমরা যেগুলো শিখেছি ওইগুলো হচ্ছে ফেসবুকের বেসিক যে বুস্টিংগুলা ওইগুলা। এখন হচ্ছে অ্যাডভান্স ওয়েতে ফেসবুকের একদম প্রফেশনাল অ্যাডভান্স ওয়েতে কিভাবে অ্যাডস ক্যাম্পেইন করা হয়, মানে ফেসবুকের মাধ্যমে যেগুলো করেছি ওইগুলোকে আমরা হচ্ছে মূলত হচ্ছে বুস্টিং বলে থাকি, ফেসবুক বুস্টিং। আর প্রফেশনাল একদম অ্যাডভান্স প্রফেশনাল ওয়েতে যে কাজগুলো করা হয়, বিশেষ করে বাইরের ক্লায়েন্টের জন্য বা বড় বড় কোম্পানি বা বড় বড় বিজনেসের জন্য যেই অ্যাডভান্স ওয়েতে যেই অ্যাড ক্যাম্পেইনগুলো করা হয় ফেসবুকে, ওইটা কিভাবে করা হয়, ওইটার জন্য ফেসবুকের একটা অ্যাডভান্স টুলস লাগে, সেটার নাম হচ্ছে বিজনেস ম্যানেজার। ঠিক আছে, আমাদের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমাদের যেই ফেসবুক আইডি থাকবে ওই আইডির আন্ডারে, ধরেন এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি, ঠিক আছে, এইটা আমার ফেসবুক আইডি, আমার এই আইডির আন্ডারে একটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমেই মূলত হচ্ছে আমরা অ্যাডভান্স হইতে বিজ্ঞাপনগুলো দিয়ে থাকি। তো গত শিখার পেজ একটা ক্রিয়েট করতে বলেছিলে, ওই পেজটার কথা বলছো? আইডি বলতে প্রোফাইল, নিজের প্রোফাইলটা, আচ্ছা। নিজের একটা প্রোফাইল থাকলেই হবে। এটা জাস্ট আমি দেখাচ্ছি, এটাও একটা প্রোফাইল কিন্তু নাম নিজের নাম দেয়া নেই, এটা পেজ না। তো একটা অবশ্যই আপনার হচ্ছে প্রোফাইল থাকা লাগবে, এবং এই প্রোফাইলের আন্ডারে একটা বিজনেস পেজ থাকা লাগবে, যেটা আমরা আগের ক্লাসে দেখেছি। একটা প্রোফাইল এবং একটা পেজ থাকা লাগবে, এই প্রোফাইলের আন্ডারে অবশ্যই একটা পেজ থাকা লাগবে। এবং এবং বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে হলে এই নামটা, আমাদের নিজেদের নামটা এনআইডি কার্ডের সাথে মিল রেখে রাখতে হবে, সেম টু সেম, এবং জন্ম তারিখটা সেম সেম রাখতে হবে ফেসবুক আইডির। কারণ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করলে আপনার হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা নষ্ট করে দেয়, কারণ ফেসবুক এটা যাচাই করে দেখে যে এটা রিয়েল কিনা। তো রিয়েল যাচাই করার জন্য অ্যাকাউন্টটা নষ্ট করে দেয়, তারপরে যদি নষ্ট করে, অনেক সময় করে না, আবার বেশিরভাগ সময়ই অ্যাকাউন্ট নষ্ট করে দেয়। যদি নষ্ট করে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে আপনার এনআইডি কার্ডটা যদি সাবমিট করে ভেরিফাই করে নেন, তাহলে অ্যাকাউন্টটা আবার ব্যাক দিয়ে দেবে। এই জন্য অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা রাখতে হবে এবং জন্ম তারিখটা রাখতে হবে, এই দুইটা জিনিস মাস্ট করে রাখতে হবে, সে আপনার হোক বা অন্য কারোর হোক, করতে হবে। আর যদি কারোর এনআইডি কার্ডের সাথে নাম মিল না থাকে, সেই ক্ষেত্রে নামটা চেঞ্জ করে নিতে হবে এবং জন্ম তারিখটাও চেঞ্জ করে নিতে হবে, তারপরে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে ভালো হবে। ঠিক আছে, তো এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটা লিঙ্কে যেতে হবে। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ধরেন আমার এই ব্রাউজারে আমার ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই লগ ইন থাকতে হবে এবং পেজটাও থাকতে হবে, যে কোনো একটা ব্রাউজারে। তো আমি ধরেন এই ব্রাউজারের আন্ডারে, এই ফেসবুক পেজের এই ফেসবুক প্রোফাইলের আন্ডারে আমি একটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো কিভাবে করব? বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনার একটা লিঙ্কে যেতে হবে, সেটা হচ্ছে এক মিনিট, এটা একটু কপি করে নিই, আমার এখানে সেভ করা ছিল আর কি। তো আমি এই লিঙ্কটা একটু কপি করে এখানে গেলাম, এই ব্রাউজারের আন্ডারে যেহেতু করব, করার পর এটা এখানে পেস্ট করব। এই যে এটা লিখে আপনি যদি সার্চ করেন, এটা লিখে যদি সার্চ করেন তাও হবে বিজনেস, ভালো করে খেয়াল করেন, business.facebook.com/overview। এই লিঙ্কটা যদি আপনি লিখে সার্চ করেন, অথবা আমি লিঙ্কটা গ্রুপে দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করে এখানে এটা কপি করে জাস্ট যেই ব্রাউজারের আন্ডারে করবেন ওখানে পেস্ট করলেই হবে। ঠিক আছে, তো আমি এটা দিলাম, দেওয়ার পরে ইন্টার, আমি আসলাম। এই যে এইরকম একটা ড্যাশবোর্ড আপনারা পাবেন। তো এখানে দেখেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে হলে এখানে দেখেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। ঠিক আছে, এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখানে একটা নাম দিতে হবে, নামটা এখানে নামটা দেবেন আপনার এই প্রোফাইলের আন্ডারে,
এই আপনার নিজের প্রোফাইলের আন্ডারে যেই পেজটা আছে, ঠিক আছে, সেই পেজের নামটা এখানে দেবেন। আমার পেজের নাম আছে এমপ্লিফাইড ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তো আমি এইটা দেব। এই প্রোফাইলের আন্ডারে আমার ওই পেজটা আছে এইটা, তো আমি এটা দেব ওখানে। এটা একটু কপি করি, কপি করে এখানে যাই, এই নামটা আমি এখানে বসাই দিলাম। তারপরে ইওর নেমের জায়গায় আপনার নামটা দেবেন, ঠিক আছে। তো এখানে আমার প্রোফাইলের নাম হচ্ছে এমপ্লিফাইড ডিএমএ দেওয়া আছে, তো এইটাই আমি রাখতে পারি, অথবা এখানে আমি চেঞ্জ করে আমার নামও দিতে পারি। তো এখানে আপনাদের নামটা আপনারা দিয়ে দেবেন। তো এখানে আমি আমার নাম দিচ্ছি এমডি, আচ্ছা এমপ্লিফাইড ডিএমই থাক, কারণ হচ্ছে এই প্রোফাইলের যে নামটা আছে এটা থাকাটাই বেস্ট, এই নামটাই থাক। যদিও বা আমার এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে ক্রিয়েট যদি হয়, হলেও নষ্ট করে দেবে, কারণ হচ্ছে এমপ্লিফাইড ডিএমএ না, এই নামে তো আমি হচ্ছে কোনো এনআইডি কার্ড করতে পারবো না, তো নষ্ট করে দেওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য আপনাদের নিজেদের নাম থাকতে হবে, ঠিক আছে। এবং এখানে দেখেন একটা মেইল দিতে হবে, জিমেইল দিতে হবে। তো জিমেইলটা অবশ্যই যে কোনো একটা জিমেইল দিলেই হবে, তারপরেও যেই ব্রাউজারের আন্ডারে করবেন সেই ব্রাউজারের জিমেইল দিলেই এখানে হবে। তো হচ্ছে আমি এই ব্রাউজারের জিমেইলটা এখানে দিয়ে দিই, এই যে এইটা, এই জিমেইলটা আমি একটু কপি করে এখানে পেস্ট করে দিই, জিমেইল দিয়ে দিলাম। এখন হচ্ছে নাম, আমার নাম হচ্ছে, আমার হচ্ছে পেজের নাম, তারপরে আমার নাম, তারপরে এখানে একটা মেইল দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করতে হবে। ইফাত প্রথম ক্লাসে বলছিল ওই যে উম, তোমার প্যান্থিয়নে যে আইডি করার জন্য তোমার জিমেইলটা, একটা জিমেইল দিয়ে দুইটা আইডি করা যায়। হ্যাঁ, এরকম কি এখানেও নিয়ম আছে যে তোমার একটা ইমেইল একাধিকবার ব্যবহার করা যাবে না, এই যে এটার ক্ষেত্রে, এই না, বিজনেস এখানে অ্যাকাউন্টটা যে ক্রিয়েট মেইলটা আমি করছি। দিলাম, এই মেইলটা আপনি একাধিকবার ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু মানে একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে আপনি হচ্ছে একটার বেশি অ্যাকাউন্ট করতে পারবেন না। বিজনেস ওই ম্যানেজার যে অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ বিজনেস ম্যানেজার আচ্ছা। অ্যাকাউন্ট একটার বেশি করতে পারবেন না। উম, আচ্ছা। জি। এখন দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এরকম একটা পপ আপ আপনাদের সামনে আসবে। তখন এখানে ডানে ক্লিক করবেন, করার পর এটা হচ্ছে আপনি একটু, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি একটু জিমেলে যাবেন, আপনার জিমেলে একটা হচ্ছে কনফার্ম কোড গিয়েছে, মানে একটা অপশন গিয়েছে সোশ্যালে, এই তো, এটা কি, এই যে এখানে আপনি পেয়ে যাবেন। কোথায়, এই যে সোশ্যালে আসবেন অথবা আপডেটে আসবেন অথবা এখানে যে কোনো এক জায়গায় পাবেন। তো এটা সোশ্যালে চলে এসছে, তো আমি সোশ্যাল থেকে এটা একটু কনফার্ম করি। এইটা কনফার্ম করা মানে যেই মেইলটা আমি দিয়েছি এই মেইলটা আমার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করতে চাই কিনা, মানে এটা একটা সিকিউরিটির জন্য এটা দেয়া হয়। তো এই মেইলে আসার পর এটা অবশ্যই এখান থেকে কনফার্ম নাও করে দেবেন, তাহলে অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। এখন এটা আমাদের বিজনেস সুইটে নিয়ে যাবে, মেটা বিজনেস সুইটে নিয়ে যাওয়ার পর এই যে এখানে যেই ড্যাশবোর্ডটা আসছে না, আসলো না, এইটাই মূলত হচ্ছে ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। বুঝা গেল? হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনাদের বুঝতে হবে, সেটা হচ্ছে একটু নোটপ্যাড নিই আমি। ফেসবুক প্রোফাইল, হ্যাঁ, ফেসবুক প্রোফাইলের আন্ডারে থাকে কি, ফেসবুক প্রোফাইলের আন্ডারে থাকে ফেসবুক পেজ, তারপরে হচ্ছে আপনার ফেসবুক পেজের আন্ডারে থাকে মেটা বিজনেস সুইট।
মেটা বিজনেস সুইট। তারপরে আহ, আপনার এই মেটা বিজনেস সুইটের আন্ডারে থাকে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, মানে যেইটা আমরা এখন ক্রিয়েট করলাম। এখন ধরেন এটা আমি কেটে দিলাম, এখন আমি এই অ্যাকাউন্টের ভিতরে কিভাবে যাব, আসলে কিভাবে যাব এটা জানতে হলে এটা বুঝতে হবে আগে। ফেসবুক প্রোফাইলের আন্ডারে থাকে ফেসবুক পেজ, ফেসবুক পেজের আন্ডারে থাকে মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইটের আন্ডারে থাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, সংক্ষেপে বিএম অ্যাকাউন্ট বলে। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টকে সংক্ষেপে আপনার হচ্ছে বিএম অ্যাকাউন্ট বলে। একটু নিচে দিই, এটা বিএম অ্যাকাউন্ট। তো এই জিনিসটা একটু ভালো করে বুঝবেন, তাহলে মনে থাকবে আর কি। ফেসবুক প্রোফাইলের আন্ডারে থাকে ফেসবুক পেজ, পেজের আন্ডারে থাকে মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইটের আন্ডারে থাকে ফেসবুক অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট অথবা বিএম অ্যাকাউন্ট। এখন আমাদের তো বিএম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, এখন আমি ধরেন ওটা কেটে দিয়েছি। এখন আমি কিভাবে যাব? প্রথমে আমি আমার ফেসবুক প্রোফাইলে গেলাম, ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর কোথায় যাব? ফেসবুক পেজে, পেজে আসলাম। আসার পর আমার কোথায় যেতে হবে? মেটা বিজনেস মেটা সুইটে। বিজনেস সুইট। তো মেটা বিজনেস সুইটে ক্লিক করলাম, ক্লিক করার পর মেটা বিজনেস সুইটের আন্ডারেই আমার হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা থাকবে। তো ওইটা ওখানে যেতে হলে এই যে আপনার হেল্পে ক্লিক করতে হবে, হেল্প একদম নিচে, হেল্পে ক্লিক করার পর এই যে গো টু বিজনেস ম্যানেজার, এখানে আমি একটু ক্লিক দিলাম। এই যে যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম সেটা কিন্তু চলে এসছে। এই যে এখান থেকে আমাদের এই সেটিংয়ে যদি একটু ক্লিক করি তাহলে এই যে মূল ড্যাশবোর্ডে চলে আসবে। এই যে এই অ্যাকাউন্টটাই কিন্তু আমরা ক্রিয়েট করেছি, এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাই ক্রিয়েট করেছি। আচ্ছা, এখন এই ইন্টারফেসগুলো আমাদের একটু পরিচয় হতে হবে, এইগুলোর কোনটার কি কাজ, কোনটা কি কাজে লাগে, হ্যাঁ, এইগুলো সম্পর্কে আমাদের একটু জানতে হবে। তো আরেকটা জিনিস একটু দেখাই, এই এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমাদের ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দিতে হলে, মানে মূল যে কাজটা অ্যাডস ক্যাম্পেইন, ওইগুলো করতে হলে আরেকটা জিনিস প্রয়োজন, সেটা আমাদের হচ্ছে এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করব? কারণ এই অ্যাড অ্যাকাউন্টটা যদি ক্রিয়েট না করি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে, তাহলে মূলত আমরা বিজ্ঞাপন দিতে পারবো না। তো অ্যাড অ্যাকাউন্ট করতে হলে এই যে দেখেন এখানে অপশন পেয়ে যাবেন অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্টস থেকে অ্যাড অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এই যে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা নাম দিতে হবে অ্যাড অ্যাকাউন্টের। আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা সহজে নষ্ট করে না, নষ্ট করে মূলত এই অ্যাড অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো এই জন্যই মূলত আপনাদের বললাম যে নামটা যেন সেম থাকে এনআইডি কার্ডের সাথে, তাহলে এখানে সাবমিট করার পর আপনার অ্যাকাউন্টটা ব্যাক দিয়ে দেবে। তো একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে এখানে একটা আমি নাম দিলাম, যে কোনো একটা নাম দিতে পারেন, আপনাদের নিজেদের নামই দিতে পারেন। তো আমি হচ্ছে এখানে এইখানে এই প্রোফাইলের নামটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে টাইম জোনটা যদি হচ্ছে অন্য থাকে, ঢাকা বাদে অন্য কোনো কিছু থাকে, তাহলে এখানে ঢাকাটা দিয়ে দেবেন এবং কারেন্সিটা ইউএসডি ডলারই থাকবে। ঠিক আছে, শুধু নামটা। আর এটা যদি থাকে তাহলে হচ্ছে ঢাকা দিয়ে দেবেন। ওকে, তারপরে নেক্সটে যাওয়ার পর এখানে হচ্ছে বলছে এটা কি আপনার নিজের জন্য করবেন নাকি হচ্ছে আপনার ক্লায়েন্টের জন্য করবেন। এটা তো আপনি আপনার নিজের জন্য করবেন, সো এটা নিজেরটা মাই বিজনেস। তো নেক্সটে যাওয়ার পর এখান থেকে এইটা এগ্রি করে দেবেন, মানে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে দেবেন আর কি। দেওয়ার পর হচ্ছে এখান থেকে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক দেবেন।
অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এখন এখান থেকে এই যে অ্যাসাইন পিপুলে ক্লিক করবেন। ক্লিক করার পর মানে আপনার প্রোফাইলে পারমিশন দিয়ে দেবেন এটা, যেন আপনার প্রোফাইল থেকে আপনি সব বিজ্ঞাপনগুলো দিতে পারেন। মানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে আপনি হচ্ছে কোনো বিজ্ঞাপনই দিতে পারবেন না। এই জন্য অবশ্যই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে। এটা দেওয়ার মানে আপনার প্রোফাইল থেকেও আপনি অ্যাড অ্যাকাউন্টের পারমিশনটা পাবেন। এই জন্য মূলত এটা দিতে হবে। ঠিক আছে, এগুলো এটা টিকমার্ক দিয়ে এই যে ফুল কন্ট্রোল দেবেন, তারপরে অ্যাসাইন। ওকে, এখন আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে চাইলে বিজ্ঞাপন দিতে পারবো। এখন বিজ্ঞাপন দিতে হলে আমাদের কোথায় যেতে হবে একটু দেখাই দিই, এটা পরে আরও দেখাবো। আগে এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে হবে। অ্যাড অ্যাকাউন্ট করে দেখালাম, এখন অ্যাড অ্যাকাউন্ট তো করলাম, এখন আমরা বিজ্ঞাপন কিভাবে দেব আসলে। এই যে এখন আমাদের এখানে যেতে হবে। এখানে তো দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, এখানে আচ্ছা, এখান থেকে একটু গেট স্টার্টে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওই যে ফার্স্টে যেটা আসছে এটাই ক্লিক দেবেন, তারপরে এইটা। এখন নেক্সটে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ও নেক্সট হচ্ছে না, না হয়েছে। আচ্ছা, এখান থেকে আপনাদের ইন্ডাস্ট্রি সিলেক্ট করতে হবে কি ধরনের আর কি এখান থেকে বিজ্ঞাপন দেওয়া হয়। মূলত এই যে এখান থেকে ই কমার্সটা দিয়ে দিতে পারেন, হ্যাঁ, কারণ ই কমার্সের কাজই বেশি। ই কমার্স, তারপরে নেক্সট। নেক্সট দেওয়ার পর এখান থেকে এখানে কিছু অপশন আছে, তো এখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য বলছে, তো এটা আপাতত এখন দরকার নাই, কেটে দেন। কেটে দেওয়ার পর একটা রিফ্রেশ দিই, দেখি। এবার হচ্ছে এই যে আপনার এখানে ক্লিক দিতে হবে, কোথায়, এই যে এই থ্রি লাইনে ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে আপনারা এখানে যাবেন, এখানে ক্লিক দেবেন। এবার হয়তো চলে যাবে অ্যাড ম্যানেজারে। আহা, তারপরেও আসে না কেন দেখি। হ্যাঁ, এবার চলে এসছে। মানে ওখানে যেইগুলো দেখালো ওইগুলো সব করবেন। আর মানে এইগুলো ছিল না আগে, মানে জাস্ট আপনার ওই অ্যাড ম্যানেজারে ক্লিক করলে সরাসরি এখানে নিয়ে চলে আসতো। এখন দেখছি সবগুলো করা লাগছে আর কি। তো এবার দেখেন এই যে এখান থেকে আবার আবার এই থ্রি লাইনে ক্লিক করে এই যে আপনার এই যে অ্যাডভান্স ম্যানেজারে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে চলে আসবে। এবার এই যে মেন ইন্টারফেসে চলে আসবে, যেগুলো দেখালাম ওইগুলো করবেন, তাহলে সবগুলোই চলে আসবে। তো এইগুলোর কাজ পরে ডিটেলসে বুঝবো, এখন বোঝার কিছু দরকার নেই। জাস্ট যতটুকু দেখালাম অতটুকুই করবেন। এখন হচ্ছে এই জিনিসগুলো একটু বুঝতে হবে, এই ইন্টারফেসগুলো আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। পিপলের কাজ কি, এখান থেকে ফার্স্ট একদম প্রথম থেকে আসে। পিপলের কাজটা কি? পিপলের কাজটা হচ্ছে এখানে দেখেন অ্যাডমিন মাত্র আমি, কারণ এখানে আমি অ্যাকাউন্টটা করেছি, শুধুমাত্র অ্যাডমিন আছি আমি। এখন আমি যদি চাই অন্যজনকে আমি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস দেব, অথবা বাইরের ক্লায়েন্ট যখন আপনার কাজ দেবে তখন তাদের এই রকম বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট আপনাকে অ্যাক্সেস দেবে এই পিপুল থেকে।
এই পিপুল সেকশনে আসবে, আসার পর আপনার মেইলটা চাবে সে, মেইলটা চেয়ে এই যে ইনভাইট পিপলে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে আপনার মেইলটা দেবে। ঠিক আছে, তো আমি এখানে একটা যে কোনো একটা মেইল দিই, অন্য একটা মেইল দিই। ধরেন এটা একটা ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিচ্ছে ক্লায়েন্ট, তো এখানে আপনার মেইলটা দেবে, দেওয়ার পর এখান থেকে আপনার নেক্সটে যাবে, নেক্সটে যাওয়ার পর এখান থেকে আপনার কি অ্যাক্সেস দিতে যাচ্ছে, মূলত বেসিক, আপনার মানে ম্যানেজার, শুধু ম্যানেজার অ্যাক্সেস, নাকি ফুল কন্ট্রোল। ফুল কন্ট্রোল ক্লায়েন্ট আপনাকে সহজে দেবে না, হ্যাঁ, আপনার হচ্ছে ম্যানেজার অ্যাক্সেস দেবে, অথবা অনেক সময় কাজে লাগতে পারে, সেই সময় আপনার ফুল কন্ট্রোল দিতে পারে। তো এইটাই মূলত হচ্ছে আপনার অনেক সময় দেবে, হ্যাঁ, কাজের জন্য ফুল কন্ট্রোল নেওয়াটাই ভালো, যে কাজ করতে আপনার সুবিধা হয়। ক্লায়েন্টকে একটু বুঝিয়ে বলবেন। তো মানে শুধুমাত্র আপনার অ্যাডের জন্য পারমিশন দিলে আপনি কাজ করতে পারবেন সব কাজ। তো ধরেন আমি হচ্ছে এইটা নিলাম, ফুল কন্ট্রোলটাই দিলাম, দেওয়ার পর এখানে নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর আবার নেক্সটে যাব, যাওয়ার পর এর সেন্ড ইনভাইটে ক্লিক করব। ওকে, এখন দেখেন এই যে আমার এই জিমেলের আন্ডারে আমি কি ইনভাইট পাঠাইছি, এখনো আমি কি অ্যাকসেপ্ট করিনি। এখন যদি এই যে দেখেন আমি ওই জিমেলে যাব, এখন যাওয়ার পর একটা নোটিফিকেশন পাবো, সোশ্যালে যাই, এই যে ফার্স্ট, এই যে একটা ইনভাইট পাইছি আমি, এখান থেকে ক্লিক করে যদি আমি এই যে ভিউ ইনভাইটেশনে ক্লিক করি, ক্লিক দেওয়ার পর এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। হ্যাঁ, লগ ইন করলে, লগ ইন করার পর এখানে হচ্ছে ফার্স্ট নেম, আমার হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। তো আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে একটু কনফার্ম করতে হবে, তারপরে কন্টিনিউ, কন্টিনিউ করার পর আবার কন্টিনিউ এবং অ্যাকসেপ্ট ইনভাইট, এবং এখানে আমার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করলেই আমার এই জিমেলের আন্ডারে অথবা আমার এই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে অ্যাক্সেস চলে আসবে। আগে কোন অ্যাকাউন্টে ছিল, অন্য অন্য ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে ছিল, এখন এই যে আমার এটা কিন্তু অন্য ফেসবুক আইডি, এই ফেসবুক আইডির আন্ডারে অ্যাক্সেস চলে আসবে আমার আমার পাসওয়ার্ডটা দিয়ে যদি সাবমিট করি তারপর। ঠিক আছে, তারপর আপনি এখান থেকে তার তার বিজনেস ম্যানেজার থেকে আপনি কাজ করে দিতে পারবেন। তাহলে কি হচ্ছে, তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে তো অবশ্যই কার্ড অ্যাড করা থাকবে, আপনার নিজের কার্ড লাগবে না। আর যদি আপনি বাংলাদেশের সার্ভিস দিতে চান, অবশ্যই অবশ্যই আপনার একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, সেটা আপনার নিজের একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করা লাগবে, এবং বাংলাদেশের বা লোকাল ক্লায়েন্টের সার্ভিস দিতে হবে, কারণ বাংলাদেশি লোকাল ক্লায়েন্টের ডুয়াল কারেন্সি কার্ড থাকে না। আর ডুয়াল কারেন্সি কার্ড ছাড়া আপনি ফেসবুকে অ্যাডস ক্যাম্পেইন অথবা বুস্টিং করতে পারবেন না, অবশ্যই এই কার্ডটা করে নেওয়া লাগবে। তো কার্ডের বিষয়ে আরও পরে বলবো, এখন এতটুকুই। আচ্ছা, এখানে আমি আর করছি না, পাসওয়ার্ড দিচ্ছি না, পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আপনার এখানে অ্যাক্সেস চলে আসবে। তখন আপনি এখানে আপনার যে সেম প্রসেস, এই যেখানে যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসের মাধ্যমে যেয়ে আপনি আপনার এই আইডি থেকে এই আইডির মাধ্যমে এই প্রসেসে যেয়ে আপনি হচ্ছে ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা দেখতে পারবেন, তখন ওখান থেকে আপনি ক্লায়েন্টের কাজ করে দেবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এই যে পার্টনারটা একটু দেখি, পার্টনারটা খুব একটা কাজে লাগে না আমাদের, মানে আপনার এই বিজনেস ম্যানেজারটাকে আপনি অন্য কারোর সাথে পার্টনার হিসেবে অ্যাড করতে চাচ্ছেন, তখন এটা ইউজ করা হয়। এটা ইউজ করার প্রয়োজন হয় না, আমরা মূলত এই যে পিপুল থেকেই করি, এটার প্রয়োজন হয় না। তারপরে হচ্ছে সিস্টেম ইউজারটাও আমাদের খুব একটা প্রয়োজন হয় না। কিছু কিছু আপনার হচ্ছে কিছু কিছু কাজের জন্য, অল্প কিছু কাজের জন্য আপনার হচ্ছে, যেমন বিভিন্ন পোর্টফোলিও বা
বিভিন্ন আপনার ছোট ছোট কাজের জন্য আপনার সিস্টেম ইউজারটা মূলত দেয়া হয়। তো এইটাও কাজে লাগে না, আমাদের মেইন কাজ লাগে হচ্ছে ইউজার থেকে পিপুলটা, আর এই দুইটার কোনো প্রয়োজন লাগে না, কখনোই লাগে না। তারপরে অ্যাকাউন্ট থেকে এই যে পেজটা কাজে লাগে, অ্যাড অ্যাকাউন্টটা তো দেখালামই। তারপরে হচ্ছে এইটা কাজে লাগে না, অ্যাপটা কাজে লাগে, এটা আমি বলছি। যেগুলো দরকার আমাদের মেন দরকার সেগুলো আমি একটু বলি বলি আমাদের। তারপর হচ্ছে এইটা হচ্ছে পেজ। পেজটা কি? এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনার ফেসবুক পেজটা আপনি যদি এখানে অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন। যেমন আমি অ্যাডে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এটা ক্লিক করব, অ্যাড অ্যান্ড ফেসবুক অ্যাকাউন্ট, এক্সিস্টিং ফেসবুক অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব এবং এখান থেকে আমার ফেসবুক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে নেব। যেমন আমার ফেসবুক পেজের নামটা কি, এই যে এটা, আমি এখানে নাম লিখে সার্চ করলে চলে আসবো, অথবা নাম লিখে সার্চ না করলে আসলে এখানে আমার ওই ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে এনে এখানে বসাবো, তাহলে চলে আসবে। ঠিক আছে, তো আমি এটা বসালাম, বসানোর পর নেক্সট, এবং এখান থেকে কি বলতেছে এটা এগ্রি করে দিলাম, করার পর ক্লেম পেজ। আচ্ছা, এখন আমাদের জিমেলে একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসাতে হবে। মানে এই পেজটা মূলত অ্যাড করা হয় যদি আমি নির্দিষ্ট আমার নিজের একটা কোনো বিজনেস আছে, আমি শুধুমাত্র আমার ওই বিজনেস মানে ওই পেজের আন্ডারেই, এই অ্যাড ম্যানেজারের আন্ডারে শুধুমাত্র আমি বিজনেসটা করব, সেই ক্ষেত্রে আপনার অ্যাড করলে ফেসবুক রেজাল্টটা একটু ভালো দেয়। তাছাড়া সব পেজ অ্যাড করতে হবে বিষয়টা এমন না, যে কোনো একটা পেজ। তো এই যে একটা কোড আসলো, এই কোডটা আমি একটু কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেব। আর একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে আপনি যত মন তত পেজের অ্যাড দিতে পারবেন, বিজ্ঞাপন চালাতে পারবেন। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আপনার এখানে অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এখানে একটা রিকোয়েস্ট গিয়েছে, মেবি হচ্ছে আপনার পেজে এত আপডেট এসছে, আগে ছিল না, দেখি। না, কোনো নোটিফিকেশন আসেনি। আচ্ছা থাক, সমস্যা নেই, নোটিফিকেশন আসেনি, এখানে নোটিফিকেশন চলে আসার কথা। আচ্ছা, ব্যাপার না, সমস্যা নেই। তো এটা এটা খুব একটা ম্যান্ডেটরি এরকম না, এখানে জাস্ট অ্যাড করে নেবেন, আপনাদের পেজ থেকে অ্যাড হয়ে যাবে। যেহেতু আমার মনে হয় আরও বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টের আন্ডারে সম্ভবত এই পেজটা অ্যাড করা আছে, এই জন্য এখানে রিকোয়েস্ট সেন্ড এটা দেখাচ্ছে। আর যেই প্রোফাইলে আপনার যেই পেজে আপনার অ্যাড করা নেই সেটা এরকম দেখাবে না, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো এখন এই যে অ্যাড অ্যাকাউন্টটা করা তো দেখালাম, সেমভাবে করে নেবেন। আর হচ্ছে এখানে লাগে মূলত অ্যাপটা কাজে লাগে হচ্ছে, দেখবেন কোনো অনেক ক্লায়েন্টের আপনার ফেসবুক প্লে স্টোরে যেসব অ্যাপ আছে না, অনেক ক্লায়েন্টের আপনার অ্যাপ আছে। তো এখান থেকে আপনার ওই অ্যাপটাও যেমন পেজটা অ্যাড করলাম, এই সেম প্রসেসে ওই সব অ্যাপগুলোও অ্যাড করা যায়, অ্যাপ আইডি দিয়ে এখান থেকে অ্যাড করা যায় আর কি। তো এগুলো মূলত ক্লায়েন্টেরই করা থাকে, আপনাদের করা লাগবে না। তারপরে হচ্ছে এখানে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে আপনার অথবা ক্লায়েন্টের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যদি এখানে অ্যাড করে রাখতে চান, এই যে ফেসবুক পেজের মতো, পেজে যেরকম দেখালাম ওইভাবে এখান থেকে অ্যাড করে রাখতে পারেন। আগে তার জন্য আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তো এখন না, এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পরে দেখব, যখন ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে যাব তখন। তো অ্যাডে ক্লিক করে এখানে এগ্রি দেব, এগ্রি দেওয়ার পর ক্লেম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক করব। করার পর এখান থেকে এই যে
ইনস্টাগ্রামের আপনার জিমেল এবং পাসওয়ার্ডটা, যেটা যেমন ফেসবুকের জিমেল পাসওয়ার্ড, ইনস্টাগ্রামের জিমেল পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে এই যে লগ ইন করে দেব। তাহলে এই যে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা কি, আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করা আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, তার জন্য অবশ্যই একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে নিতে হবে, তো এখন না, পরে এটা। তারপরে এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অ্যাড করতে হলে আপনার অবশ্যই ওই যে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট করে নিতে হবে আগে। নর্মাল যে হোয়াটসঅ্যাপ ওইটা হবে না, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। যে এরকম আইকন, হোয়াটসঅ্যাপ বিজনেস ডাউনলোড করে ওখানে একটা অ্যাকাউন্ট করে এখান থেকে আপনার কারেন্সি চেঞ্জ করতে হবে। কারেন্সি চেঞ্জ করে আপনার এখানে নাম্বার দিয়ে কন্টিনিউ করলে আপনার একটা কোড যাবে, কোডটা বসে দিলে এখানে আপনার হোয়াটসঅ্যাপটা এখানেও লিঙ্ক হয়ে যাবে। সেম প্রসেস, ইনস্টাগ্রাম এবং পেজ যেগুলো দেখালাম সেমভাবে। তারপরে হচ্ছে ডাটা সোর্স। এইগুলো নিয়ে অনেক আলোচনা আছে, অনেক অ্যাডভান্স ক্লাস আছে, এইগুলো এখন আপাতত স্কিপ করছি, এগুলো এখন দেখাবো না। আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড নিয়ে একটু আলোচনা করি। পেমেন্ট মেথডটা কিভাবে অ্যাড করব, এই যে এখানে দেখবেন বিলিং অ্যান্ড পেমেন্ট। মানে ফেসবুকে আমরা যে বুস্টিংটা করব অথবা অ্যাড ক্যাম্পেইনটা করব, এটার জন্য আমাদের একটা কার্ড প্রয়োজন। ঠিক আছে, আমি এখানে একটু ক্লিক দিলাম, এটার জন্য আমাদের একটা কার্ড প্রয়োজন। এই কার্ডটা আমরা এখানে কিভাবে অ্যাড করব সেটা একটু দেখি। এই যে ওখানে ক্লিক করব, ক্লিক করার পর এই যে এখানে এখানে আসবো, আসার পর এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখান থেকে যা আছে বাংলাদেশ, কারেন্সি হবে ইউএস এবং ঢাকা। নেক্সট দেওয়ার পর এখান থেকে আপনার এটা হচ্ছে ডেবিট অথবা ক্রেডিট কার্ড নাকি হচ্ছে আপনার পেপাল। তো বাংলাদেশে তো পেপাল এখনও আসেনি, তো এখন হচ্ছে আমাদের মূলত ইউজ করি ডেবিট এবং ক্রেডিট কার্ডই ইউজ করি। তো এটা ক্লিক দেব, ক্লিক দেওয়ার পর নেক্সট, নেক্সট দেওয়ার পর কার্ডের কার্ডের নামটা আমি দেব, আমার কার্ডটা কোন নামে আছে সেই নামটা এখানে দেব, এবং এখানে কার্ড নাম্বারটা দেব। কার্ডের উপরে একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা এখানে দেব, এবং হচ্ছে কার্ডের মেয়াদ কত দিন সেটা দেব এখানে, মেয়াদ এবং ইয়ার মানে লাস্ট কত ডেট সেটা দেব, এবং কার্ডের পিছনে একটা সিভিসি থাকে, সিভিসি নাম্বার থাকে, সেটা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে সেভে ক্লিক করলে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। তবে অবশ্যই এটা ডুয়েল কারেন্সি কার্ড হওয়া লাগবে। ডুয়েল কারেন্সি কার্ড কিভাবে পাবো, যে কোনো ব্যাংকে আমি যদি চলে যাই, যেমন ব্র্যাক ব্যাংক, তারপর হচ্ছে ইসলামী ব্যাংক, এইসব ব্যাংকে যাওয়ার পর আমার একটা অ্যাকাউন্ট করতে হবে। ওই ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আপনার নিজের নামে, এবং আপনার পাসপোর্ট থাকা লাগবে আপনার নিজের নামে। পাসপোর্ট ছাড়া আপনি ডুয়েল কারেন্সি কার্ড পাবেন না বাংলাদেশে। তো পাসপোর্ট ব্যাংকে নিয়ে যেয়ে তারপরে আপনি হচ্ছে ওই কার্ডটা ডলার এন্ডোর্সমেন্ট করে আসতে পারবেন। তারপরে আপনি ওইটা দিয়ে ফেসবুকে বুস্টিং চালাতে পারবেন অথবা অ্যাড ক্যাম্পেইন চালাতে পারবেন, তাছাড়া পসিবল না। ঠিক আছে, তো আরেকটা কার্ড আছে, সেই কার্ডটা আমি দেখাবো আপনাদের কিছুদিন পর। ওই কার্ডটা করতে আপনার কোনো প্রকার এনআইডি মানে কোনো প্রকার লাগে না, হচ্ছে ওই যে কি যেন বলছি, পাসপোর্ট লাগে না, কোনো পাসপোর্ট লাগে না। পাসপোর্ট বাদেই আপনি হচ্ছে করতে পারবেন। যেমন একটা আছে পিওনিয়ার কার্ড, আর একটা আছে রিডট পে। এই দুইটা ব্যাংকে, ইন্টারন্যাশনাল ব্যাংক, এই দুইটা ব্যাংকের মাধ্যমে আপনি পাসপোর্ট বাদে আপনি হচ্ছে এখানে ফেসবুকে পোস্টিং চালাতে পারবেন। তবে ওখান থেকে একটাই সমস্যা, ডলার পাওয়া একটু সমস্যা। ঠিক আছে, এই জন্য একটু ঝামেলা ওইগুলো। তো ওইগুলো নিয়ে পরে আলোচনা করব। ডলার টলার ম্যানেজ করা যাবে আস্তে আস্তে, কাজ করতে করতে বিভিন্ন সোর্স তৈরি হয়, সমস্যা হয় না আসলে। তো ওইগুলো পরে বলবো।
তো এই ওই দুইটা কার্ড যদি করতে পারেন, কোনো মাধ্যম হয় বা সিস্টেম হয়, তাহলে হচ্ছে আপনার কোনো পাসপোর্ট লাগে না। তবে হচ্ছে একটা আস্তে আস্তে পাসপোর্ট করে নেওয়াই ভালো। পাসপোর্ট করে নিলে আপনি হচ্ছে বাংলাদেশি কার্ড পেয়ে যাবেন। ওখান থেকে আপনি কোনো প্যারা ছাড়া আপনি কাজ করতে পারবেন আর কি। তো এই যে এখানে কার্ড নাম্বার, মানে কার্ডের নাম, নাম্বার, মেয়াদ এবং সিভিসি অ্যাড করে এখানে সেভে ক্লিক করলে আপনার হচ্ছে কার্ডটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি বুস্টিংয়ের কাজগুলো করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আরও বাকি অ্যাডভান্স বিষয়গুলো দেখব বা অ্যাডভান্স জিনিস সম্পর্কে জানবো।